আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুদ্ধিমানের কাজ হলো করা আর বলদের কাজ হলো বলা। তো বাংলাদেশের কিছু কিছু মানুষকে আমার বুদ্ধিমান না বলদ মনে হয়, সেটা আমি বলবো না। আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিতে তারা পড়ে। বলছে ভারতকে এক সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, রিটায়ার্ড প্রাপ্ত, মানে উনি এখন রিটায়ার্ড হয়ে গিয়েছেন। তিনি সেনা কর্মকর্তা নয়, বিজিবিতে ছিলেন মেবি। তো তিনি বলছেন ভারতের এখন বাংলাদেশের সময় এসেছে ভারতকে টিট ফর ট্যাট করার। মানে টিট ফর ট্যাট মানে আপনারা অধিকাংশই লোক জানেন, তারপরে একটু বলি। ইট মারলে পাটকেল খেতে, মানে আপনি যদি ইট মারেন তাহলে জবাবে আপনাকে পাথর মারবে, মানে এরকম একটা কথা তিনি বলেছেন। মানে বাংলাদেশের বোকাশোকা মানুষগুলোকে উস্কানি দিচ্ছে যে ভারতে তোমরা কী করো, মানে প্রতিশোধ নাও, ভারতে মানে যা করবে তার দ্বিগুণ ভারতরে দেখাও, এইগুলো আর কি উস্কানি দিচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন আবেগে আপ্লুত হয়ে একজন বলে ফেললেন যে 50 লাখ মানে তরুণ অপেক্ষা করেছে, মানে ভারতকে সাথে যুদ্ধ করে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার স্বাদ গ্রহণ করবে বা স্বাদ নেবে। এটা বিদেশে যে একজন বলে ফেললেন যে ভারতের মানে কাজ হলো মিথ্যাচার করা, মানে গুজব রটানো, এইসব হলো ভারতের কাজ। একজন তো অত্যাধিক আবেগে আপ্লুত হয়ে মানে ভারতকে ছোট করতে হবে এই মন মানসিকতা নিয়ে মানে করে ফেললেন কি 10টা চুক্তি বাতিল করে ফেলেছেন, 3টা মানে স্থগিত করে ফেলেছেন, 1টি আলোচনা সাপেক্ষ। অবশ্য মানে এটা যে উস্কানি ছিল, এটা যে মানে বলদরে আরও বলদ বানানো বা বোঝানো, সেটা ছিল। তারপরে কিছু কিছু মানুষ ভারতের আসামকে বাংলাদেশের অংশ ভাবা শুরু করেন। কিছু কিছু মানুষ ভারতের চিকেন নেককে অস্থির করার পরামর্শ দেয়। কিছু কিছু মানুষ মানে বিজিবির সাথে বিএসএফের লাগালাগির পরামর্শ দেয়। আমি শুধু অবাক হয়ে যাই, একটা মানুষ, আমার শক্তি সামর্থ্যের হিসাব পরে আসুক, একটু ন্যায় নীতির সমতার ভিত্তি বা কার অন্যায় কার ন্যায়, এই আলোচনা কেউই করে না। কোনো গণমাধ্যমকেও দেখি না এই আলোচনা করতে, সবাই উস্কানির উপরে ব্যস্ত। আমাদের সীমান্তে প্রায় বিএসএফ গুলি করে মানুষকে হত্যা করে, কিন্তু আমাদের এটা নিয়ে গণমাধ্যম সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয় এবং বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তাও বলা হয়। কিন্তু আমার কষ্ট লাগে কোথায় জানেন? যে লোকটাকে মেরে ফেলেছে সে কী করতে গিয়েছে এটা কখনো ইনভেস্টিগেট করে না, এটা তদন্ত করে না। ভাই, আমার দেশের মানুষ কাগজপত্র ছাড়া ওই দেশের থেকে মানে গরু চুরি করতে যায়, মানে গরু চুরি করে নিয়ে আসতে যায়। তারপরে বিভিন্ন পণ্য সামগ্রী চুরা চালান বলে চুরা স্মাগলার বলে। এখন আপনার দেশের মানুষ ওই দেশে স্মাগলিং করতে গেল, তাকে যদি গুলি করে মেরে ফেলে, তা আপনি যখন আপনি গুলি করে মাল নিয়ে দৌড়াচ্ছিল, আমি বলছিলাম থামো, সে বলছে মানে এই হোল্ড 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 বা থাম থাম থাম, তো সে থামলো না, আমি গুলি করে দিয়েছি। গুলি পায়ে করতে যেয়ে সে নিচু হয়েছিল, সে তার পিটিয়ে লেগে গেছে বা এদিক ফিরে লাগছিল, বুকে লেগে গেছে। আপনি কি উত্তর দেবেন, কি রিভেন্স নেবেন? ওরা তো আপনার দেশে চুরি করতে আসি নাই, বা ওরা আপনার দেশের গরু ওই দেশে পাচার করতে আসে নাই। ওরা আপনার দেশের মানে কি এত আছে যে সেটা চুরি করতে বা পাচার করতে? তা আপনার দেশের লোক গেল চুরি করতে, তা আপনার ওর কি দায় পড়ি যে, মানে ভারতের কি দায় পড়ি যে আপনার দেশের লোকেরা ভদ্রভাবে দাঁড়া করে ওর পেছনে ছুটিয়ে 5 কিলোমিটার 10 কিলোমিটার ছুটিয়ে ওকে মানে ধরে নিয়ে তারপরে ওর শিক্ষা দিতে হবে, ওরা আবার ভারতের চাইল্ড ডাল খাওয়াইতে হবে। অবশ্য ওরা মনে করছে মারগুলি দেবগুলি শার্টিং মার। তা আপনি যে টিট ফর ট্যাট করবেন, তা আপনার টিট ফর ট্যাট করতে হলে আপনাকে তো আগে ভদ্র হতে হবে। তাই যে আমার দেশের কোনো জনগণ যদি ওই দেশে যায় তাহলে তাকে গুলি করে ওরা মেরে দেবে। এখন এই ক্ষেত্রে আমরা কিছু বলবো না, দেখবেন চোরেরা এমনি ঠিক হয়ে গেছে। কিন্তু আমাদের সমস্যা হলো যে ভাই, আমার দেশের লোক চুরি করবে, তুই ওর পেছনে ছুটি মরবি। হ্যাঁ, ভারতের সরকার কি দায় পড়ে গিয়েছে যে তোমার দেশে চোর ধরতে যে তার পেছনে কুত্তা আল্লাহান ছুটে বেড়াবে?
এটি কি ভারত সরকারের দায় পড়েছে? আচ্ছা, এরপরে চিকেন নেক নিয়ে কোনো উত্তেজনা সৃষ্টি করবে এরপরে দেখা গেল সেদিন আমাদের চিকেন নেকই উত্তেজনায় সৃষ্টি হয়েছে, আমাদের চিকেন নেকই থাকে না। আপনারা যে টিট ফর ট্যাটের পরামর্শ দেন, এটা টিট ফর ট্যাটের শুধু পরামর্শই দেন, শুধু গাল গল্পই করেন, শুধু আওয়াজই তোলেন, কিন্তু দিন শেষে যে আপনাদের এই ফাঁকা আওয়াজ, ফাঁকা বুলি, ফাঁকা গুলি, এর ফলস্বরূপ আমাদের দেশের কত মানুষের জীবন চলে যায়, আমাদের দেশের কত সেনা, পুলিশ, যৌথ বাহিনী, কত নিরীহ ব্যক্তির মানে জীবন নাশ ঘটে, সেটি কখনো ক্যালকুলেশন করেছেন, যোগ বিয়োগ করেছেন? মায়ানমারের আরাকান আর্মি ছোটো একটা অঞ্চল, ছোট মানে আমাদের অঞ্চলের মানে একটা ছোট একটা অঞ্চল, 100 কত কিলোমিটার মনে হয়, মানে 1000 না কত কিলোমিটার জায়গা, মানে সীমান্তবর্তী এলাকায় তারা দখল করে, তারাই আমাদের জেলেদেরকে প্রায় ধরে নিয়ে যাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারি না। প্রত্যেক সপ্তাহে আমরা প্রায়ই শুনি যে 16 জন, 20 জন, 34 জন, 18 জন ধরে নিয়ে যাচ্ছে, তাদের সাথে আমরা টিট ফর ট্যাটের খেলা করতে পারি না। অথচ আপনারা পরামর্শ দিচ্ছেন আমরা যাতে ভারতের সাথে টিট ফর ট্যাট খেলা করি। মানে মানে বুঝতে পেরেছেন কথা? মানে আমরা মনের অজান্তে জনগণ, বোকা মানুষকে মানসিক সুখ দিতে আমরা তাদেরকে যে বড় একটা বিপদের মুখে ফেলে দিই, এটা কখনো ভাবি না। বা আপনি আমাদের পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন হতে 9 মাস লেগেছে। কয় মাস? 9 মাস। তারপরে আমাদের দেশের লোকদেরকে প্রতিবেশী রাষ্ট্র ভারত আশ্রয় দিয়েছে, তারপরে ভারত আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, তাই 9 মাস লেগেছে। আলটিমেটলি যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জন করতে আমাদেরকে ভারতের সাহায্য নিতে হয়েছে। ভারত যদি সাহায্য না করতো, 9 বছর কেন 9000 বছরও আমরা পাকিস্তান ওই যে দূরদূরান্ত থেকে উড়িয়ে এসে তারপরে ফাইট করে, মানে কত দূর থেকে আসতে হয়েছে, এই যুদ্ধ করেছে, তাদের সাথেই আমরা নাকানি সুবানি খাই। আমাদের দেশে মানে সেই সময় ওই দেশে আশ্রয় নিয়েছিল, তারা আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, বস্ত্র দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। তাই তারপরেও পাকিস্তানের সাথে আমাদের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করি, 30 লক্ষ লোকের জীবন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর এখন আমরা যাদের সাথে টিট ফর ট্যাট খেলা করতে যাই বা খেলা কর্তার পরামর্শ দেই, কিন্তু বয়সের ভারে যে মানুষের বুদ্ধি লোপ পায়, এটা আমি মানে বলি মানে প্রায় যে বয়সের সাথে, কারণ বয়স হলে মানুষকে রিটায়ার্ডে পড়ায় কী জন্য, এই যে বুদ্ধি লোপ পায়, মানে তার মাথা যা বলে, যেটা করে সেটা যৌক্তিক নয়, অযৌক্তিক। তো এই টিট ফর ট্যাটের খেলা করেন, তা আর ভারতের সাথে যদি যুদ্ধ লাগে, তাহলে আমাদের দেশের মানুষ রোহিঙ্গারা তো যাই মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে, আমাদের তো সে সুযোগও নেই, কারণ আরাকানরা তো বাংলাদেশের লোকদেরকে আটকাই দেবে, তো সে সুযোগও নেই। আমাদের বঙ্গোপসাগরে যে ওই হ্যামেলিয়ানের বাঁশিওয়ালার মতো, যা বাঁশিটা সুন্দর করে ফু দিয়ে মানে করেন যে মানে সুরে মুগ্ধ করে মানে সাগরে নিয়ে ইঁদুরগুলোকে মানে মেরে ফেলেছিল ডুবায়, তা আমাদের দেখা যায় চতুর্দিক থেকে তাড়ায় বঙ্গোপসাগরে নিয়ে চুবনি দেবে, টিট ফর ট্যাটের খেলা ওই জায়গায় শেষ হয়ে যাবে। আর আপনাকে আমাকে যারা সাহায্য করতে চায় মানে বা সাহায্য করবে বলে লাফালাফি করে, ভাই তারাই তো তাদের দেশের বিদ্রোহীদের দ্বারা নির্যাতিত। প্রতি সপ্তাহে 200, 100, 50, 60, 20 মানে 1 বছরে 2500 সেনাবাহিনীর উইকেট ফেলে দিয়েছে বিদ্রোহীরা। শুধু 1 বছরে 2500 সেনাবাহিনীর উইকেট ফেলে দিয়েছে বিদ্রোহীরা পাকিস্তানে। তারা আপনাকে সাহায্য করবে, আর তাদের নিজেরই তো খাওয়া হয় না, তাদের কী বা এত আছে, ওটা কেনার ক্ষমতা, ওটা যোগ্যতা আমাদের কি আছে? মানে এই যে কথা, যে আর সবচেয়ে বড় মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে আমরা বিশ্বাস করতেছি, সে মার্কিন যুক্তরাষ্ট্রকেই তো মানে ভারত সরাসরি পাত্তা দেয় না, মানে তার কথা শোনে না, বা তাকে সেই এত থ্রেট করতেছে, নিষেধাজ্ঞা দেবে, এ দেবে, তা দেবে, হ্যাঁ দেখে নেবে, হুমকি ধামকি উড়াই দেবে, কত কিছু বলতেছে, তারপরেও তো তাকে মানে আশ্রয় প্রশ্রয় বা তার কাছে মাথা নোয়ায় না। তাকে যদি আপনি টিট ফর ট্যাট করতে যান, তাহলে সেটা ক্ষতিকর হবে। আমি বলছি না যে আপনি আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তা বিসর্জন দেন, কিন্তু কথা হলো আপনি যদি কোনো কিছু করার আপনার সক্ষমতা, অ্যাবিলিটি থাকে, তা দয়া করে আপনি সেই সক্ষমতা, অ্যাবিলিটি গ্রহণ করুন। আপনি 10টা চুক্তি, যেসব চুক্তির নামকরণ করে আপনি পোস্ট করেছেন বা আপনারা পোস্ট করেছেন, সেসব চুক্তি তো বাংলাদেশে নেই, সেই নামে কোনো চুক্তিই নেই। তা আপনি কথা হলো আপনার যদি সক্ষমতা থাকে, তাহলে আপনি চুক্তি বাতিল করবেন, ফেসবুকে পোস্ট করবেন না তো,
আপনি করবেন কি? আপনি চুক্তি বাতিল করে, চুক্তি বাতিল করলে তখন আপনার বিরোধী দেশ তারাই বলে দেবে। আপনার তো নতুন করে ঢাকঢোল পিটায়ে ফেসবুকে পোস্ট করে কৃতিত্ব, ভুয়া কৃতিত্ব নেওয়ার কোনো দরকার নেই। আপনার তো ফেসবুকে যে টিট ফর ট্যাট বলার দরকার নেই, তো আপনি ডাইরেক্ট টিট ফর ট্যাটে যান। আপনার যদি সে অ্যাবিলিটি থাকে, তা কথা হলো কাজের সে কথার গলা দরাজ। আর এই জন্য আমাদের দেশ আগাবে না, কারণ আমাদের দেশের এই যে কর্মকাণ্ডগুলো, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, তারা আসলে বুদ্ধি কতটা খাটায়, আসলে যে আমাদের এটার এই কথাটা বলার জন্য আমাদের কি ক্ষতি হতে পারে, যে কি আমাদের ঝুটঝামেলা হতে পারে, এটা কখনো ভাবি না। অনেক কিছু বললাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে গোষ্ঠীর সবাই লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।